ওয়েলকাম টু বেঙ্গল অ্যাসপিরেন্ট। মোটর ভেহিকল ইন্সপেক্টর 2018 প্রশ্ন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর এটা এমবিআই সিরিজের লাস্ট প্রশ্ন। তো তোমরা জানো তিনটেই প্রশ্ন আছে প্রিভিয়াস ইয়ারের, তো এই তিনটে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এরপর কি করব, যে প্রিভিয়াস ইয়ারের আরও যেই সমস্ত পরীক্ষাগুলো আছে পিএসসির, যেমন ধরো আইডিও বা ক্লার্কশিপ, তো সেইগুলোকে তুলে আলোচনা করার চেষ্টা করব। আর এগুলো যেহেতু অনেক পরে পরীক্ষা আছে, জাস্ট পিএসসি তোমার ক্যালেন্ডার রিলিজ করেছে, অনেক দেরিতে পরীক্ষা হবে। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি রিসেন্ট তোমার পরীক্ষা সামনে যেটা হতে চলেছে সেটা হচ্ছে এনটিপিসি, তো তোমরা জানাবে এনটিপিসির আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আলোচনা করতে চাইছি। তো বিশেষ করে ম্যাথ আর রিজনিং, তো কেমন হয় অবশ্যই নিচে কমেন্টে জানাবে। তো চলো আমরা ভিডিও স্টার্ট করি। ঠিক আছে, তো তোমরা ভেবো না যে পুরনো প্রশ্ন মানে এগুলো তোমাদের খুব একটা কাজে লাগবে না। এর রিলেটেড যেই সমস্ত জিনিসগুলো থাকবে সেগুলো আমি বলে দেবো, কারণ তোমার এই টপিকে ঢুকছে মানে এর রিলেটেড যতগুলো তোমার প্রশ্ন হতে পারে একটা আইডিয়া পেয়ে যাবে। হুইচ ওয়ান অফ দ্য স্টেট ইজ নট কোস্টাল ওয়ান, তো এদের মধ্যে কোনটা কোস্টাল স্টেট না? তো এখানকার সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। খাইবার পাস ইজ ফ্রম, খাইবার পাস তোমরা সবাই জানো পেশোয়া আর কাবুলের মধ্যেখানে। আমি কি করছি দেখো, একটা পেজে যতগুলো প্রশ্ন আছে সেগুলো আলোচনা করে দিচ্ছি, তারপর নেক্সটে যাব, নাহলে কি স্ক্রোল করতে অনেক অসুবিধা হয়। হুইচ টাউন ইন্ডাস্ট্রি লোকেশন ইজ নট কারেক্টলি ম্যাচ, তো দেখো এখানকার মধ্যে আহমেদাবাদ কটন টেক্সটাইল এটা ঠিক আছে, আম্বালা সায়েন্টিফিক গুডস এটাও ঠিক আছে, ভাগলপুর সিল্কের জন্য ঠিক আছে, আর এটা চিত্তরঞ্জন, চিত্তরঞ্জন হবে লোকোমোটিভ, তার মানে এটাই মানে যেহেতু নট কারেক্টলি ম্যাচ বলেছে এটাই সঠিক উত্তর হয়ে যাবে। তো দেখো চিত্তরঞ্জন ছাড়াও রেলওয়ের আরও অনেকগুলো এই রিলেটেড প্রশ্ন হয়, তো সেখানে আমি একটা স্লাইড অ্যাড করে দেবো এর মাঝখানে, তোমাদের আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। হোয়ার ইজ নিদুম্বাসরি এয়ারপোর্ট সিচুয়েটেড, দেখো নিদুম্বাসরির এর আর একটা নাম হচ্ছে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, তো এটা তোমরা সবাই এবার বুঝতে পেরে যাবে এটা কোনটা হবে, কোচিনে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং রিভার্স হুইচ মুভ ফ্রম নর্থ টু সাউথ, তো দেখো এই যে রিভারগুলো দেওয়া আছে বুঝতে পারছো ইন্দাসের ট্রিবিউটারিগুলো দেওয়া আছে, তো এগুলো সিকোয়েন্স জানতে চাইছে কোনটা নর্থ থেকে সাউথে হবে। উত্তর থেকে যদি দক্ষিণের দিকে যাও তাহলে কোনটা রাইট হবে। তো দেখো বলে দিই কোনটা আগে। প্রথমে হচ্ছে ইন্দাস, ঠিক আছে, আমি একটা স্লাইড অ্যাড করে দেবো। ইন্দাস, ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস আর সুতলেজ, ঠিক আছে, এই কটা রিভার তোমার পরপর নর্থ থেকে সাউথ। তো দেখো এটার সঠিক উত্তর হয়ে যাবে তোমার সেই হিসাবে ঝিলাম, রাবি, বিয়াস, সুতলেজ। ঠিক আছে, হোয়াট ম্যানগ্রোভ এরিয়া ইজ লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, তো এটার উত্তর হয়ে যাবে সুন্দরবন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পোর্টস ইজ বেস্ট প্রোটেক্টেড, তো কোচি, চেন্নাই, ভাইজ্যাক আর মুম্বাই এগুলোর মধ্যে প্রোটেক্টেড পোর্ট কোনটা সব থেকে বেস্ট প্রোটেক্টেড যেটা বলতে চাইছে, তো এটা হয়ে যাবে কি ভাইজ্যাক। ভাইজ্যাক বা বিশাখাপত্তনম পোর্ট এটা হচ্ছে ডিপেস্ট ল্যান্ডলক পোর্ট। ঠিক আছে, ডিপেস্ট ল্যান্ডলক পোর্ট, আর এটা কোথায় আছে, অন্ধ্রপ্রদেশে। ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস বাই দ্য ন্যাশনালস, মানে জিডিপি যেটা হয় সেটা যদি ন্যাশনালস মানে ইন্ডিয়ান সিটিজেনদের দ্বারা হয় তাহলে সেটা হয়ে গেলো কি ন্যাশনাল ইনকাম। তো এটা সঠিক উত্তর এ হবে। রিসেন্টলি দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স হুইচ রিভার লিঙ্কিং প্রজেক্ট, তো এটা অনেক বহুত কাল ধরে চলে আসছে, এটা তোমরা সবাই পারবে, কেন বেতুয়া। দ্য রঙ্গারাজন কমিটি ওয়াজ সেট আপ টু, তো রঙ্গরাজন কমিটি সেট আপ করা হয়েছিল কিসের জন্য, তোমার পোভার্টি লাইন সেট করার জন্য। দ্য স্বাবলম্বন স্কিম ইজ ডিভাইসড ফর, তো দেখো এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 2010-এর স্কিম, তো এটা চালু করেছিল যাদের আনঅর্গানাইজ সেক্টরদের লেবারের পেনশনের জন্য, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বি। অ্যাট প্রেজেন্ট নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি কন্ট্রিবিউটস, তো এখন বর্তমানে কত ক্যাপাসিটি আছে, এটা ক্যাপাসিটি হচ্ছে তোমার অলমোস্ট 2.8%। ঠিক আছে, তো সেই হিসাবে অপশান যদি মারতে যাও তাহলে এটা এখনকার হিসাবে উত্তর 3 হবে, এটা কারেন্ট ডেটা বলছি। আর যদি তুমি এতে মেগাওয়াটে জানতে চাও তাহলে 7480 মেগাওয়াট। এ বিল্ডিং দ্যাট ইউজ দ্য অপটিমাম লেভেল অফ এনার্জি ইজ কল্ড ইন ইন্ডিয়া ইজ কল্ড গ্রিন বিল্ডিং। ঠিক আছে, মানে এনার্জি ওয়েস্ট করে না যে। ওবিওআর ইজ এ স্ট্র্যাটেজি ফর, তো ওবিওআর এর ফুল ফর্ম হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড। ঠিক আছে, এটা আর একটা নাম হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। ঠিক আছে, তো এইটার কাজ হচ্ছে কার, চায়নার। তো চায়না কিসের জন্য করে, তার হেজিমনি স্ট্যাবলিশ করার জন্য এটা করে, চাইনিজ হেজিমনির জন্য। তো পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট ইনফ্লেশনারি ইন ইটস ইফেক্ট ইন ইন্ডিয়া, তো অপশানগুলো দেখো, রিপেমেন্ট অফ পাবলিক ডেট, তো পাবলিক ডেট রিপেমেন্ট করলে ইফেক্ট পড়ে না ইনফ্লেশনে। বরোয়িং ফ্রম পাবলিক টু ফাইন্যান্স বাজেট ডেফিসিট,
তো বাজেটের যে ঘাটতি থাকে সেটা যদি তোমার পাবলিকের কাছ থেকে বড় করা হয় তাহলে কি পাবলিকের কাছ থেকে টাকা কমে যাবে। আর ইনফ্লেশন কখন হয়? পাবলিকের কাছে টাকা বেড়ে গেলে তখন ইনফ্লেশন হয়। তাহলে কি এটার উল্টো ইফেক্ট হবে। বরোয়িং ফ্রম দ্য ব্যাংক টু ফাইন্যান্স বাজেট ডেফিসিট, এটাও কিন্তু এই সিমিলার টাইপের, টাকা কমে যাবে মার্কেট থেকে যদি তুমি টাকা ব্যাংক থেকে বড় করে নাও, তাহলে কি এটা বাদ দাও। ক্রিয়েটিং নিউ মানি টু ফাইন্যান্স বাজেট ডেফিসিট, তো নতুন করে যদি টাকা ক্রিয়েট করা হয় তাহলে কি মার্কেটে নতুন টাকার এন্ট্রি হবে, তার ফলে কি ইনফ্লেশন বাড়বে। তো এটাই সঠিক উত্তর হয়ে যাবে। দ্য সাউথ এশিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড অন জানুয়ারি 6, 2004 ইন, তো এটা বহুত পুরনো প্রশ্ন, তাও এটা জেনে নাও। এটা হচ্ছে কি ইসলামাবাদে হয়েছিল। আইডেন্টিফাই দ্য রাইট ম্যাচ, তো এখানকার মধ্যে এটা জেনে নাও, এটার সঠিক উত্তর হয়ে যাবে এইটা, ঠিক আছে, জামাতুল ফুকার, ঠিক আছে। এটা হচ্ছে কি পাকিস্তানের একটা টেররিস্ট অর্গানাইজেশন। র্যাপিড অ্যাকশন ফোর্স ইজ, তো র্যাপিড অ্যাকশন ফোর্স হচ্ছে কি একটা প্যারামিলিটারি ফোর্স, ঠিক আছে। এটা কার আন্ডারে, কোন মিনিস্ট্রি আন্ডারে পড়ছে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এটাও ইম্পর্টেন্ট, হোম অ্যাফেয়ার্সের আন্ডারে আসছে। ইন ইন্ডিয়া ফিসক্যাল পলিসি ইজ ফর্মুলেটেড বাই, তো দুই রকম পলিসি হয়, একটা মনিটারি পলিসি, একটা ফিসক্যাল পলিসি। মনিটারি পলিসি কে করে? আরবিআই করে। আর ফিসক্যাল পলিসি করে ফাইন্যান্স মিনিস্ট্রি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এয়ারক্রাফট ইজ দ্য এয়ার টু এয়ার রিফুয়েলার অফ এয়ার ফোর্স অফ ইন্ডিয়া, তো ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে রিফুয়েলার কোনটা আছে, ঠিক আছে। এটা সঠিক উত্তর হয়ে যাবে ইলিউসিন 78। Who among the following were awarded Special Breakthrough Prize in Fundamental Physics for the year 2017? এটা সঠিক উত্তর তোমার এটা হয়ে যাবে। The law of conservation of energy is the first law of thermodynamics. The elastic limit is equal to, এটার উত্তর হয়ে যাবে স্ট্রেস। তো বাকি অপশনগুলো দেখে নিও, ঠিক আছে, কোনটা কি, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওয়েভ ইজ এ ওয়ে অফ ট্রান্সফার অফ এনার্জি ফ্রম ওয়ান প্লেস টু আদার। অ্যাকোস্টিক্স ইজ দ্য স্টাডি অফ, তো অ্যাকোস্টিক্স তোমরা শুনে থাকবে গিটারের সঙ্গে, অ্যাকোস্টিক গিটার, দুই রকম গিটার দেখেছো, একটা অ্যাকোস্টিক আর একটা হচ্ছে কি তোমার যেগুলোতে কারেন্ট থাকে সেগুলোকে বলা হয় ইলেকট্রিক গিটার। তো অ্যাকোস্টিক্সের সঙ্গে গিটারকে কানেক্ট করে দাও তাহলে তোমার এটা মনে থেকে যাবে, ঠিক আছে। তো সাউন্ড রিলেটেড দেখি প্রোডাকশন অ্যান্ড প্রপার্টিস অফ সাউন্ড, এটা সঠিক উত্তর বি হয়ে যাবে। তো মাঝখানে ম্যাথের কোশ্চেন ছিল ওই জন্য মাঝখানটা স্কিপ করেছি, ম্যাথের প্রশ্নগুলো আলাদা আর একটা ভিডিওতে ওটা আনবো। ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ হিন্দু মহাসভা হেল্ড, তো ফার্স্ট সেশন অফ হিন্দু মহাসভা কত সালে হয়? এটা হচ্ছে এপ্রিল 2015। এটা কে করে? মদন মোহন মালব্য, ঠিক আছে, MMM। কোথায়? হরিদ্বারে 2015-তে হয়। তো এটা মনে রেখে দেবে, এটা ইম্পর্টেন্ট আছে। ট্রেড ইউনিয়ন ওয়ার ফার্স্ট লিগালি রিকগনাইজড ইন ইন্ডিয়া বাই ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926-এ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি অ্যারেঞ্জড, তো দেখো হান্টার কমিশন 1919-এ হয় পাঞ্জাবের ডিস্টারবেন্সের জন্য, এরপরেই তো তোমার জালিয়ানওয়ালাবাগ এই সমস্ত কাণ্ডগুলো হতে থাকে। তো হান্টার কমিশন 1919, পাঞ্জাব ডিস্টারবেন্স, এটা রাইট আছে। বাটলার কমিশন 1927 অন ইন্ডিয়ান স্টেট, এটাও ঠিক আছে। সাইমন কমিশন 1927-এ, মন্টিগু চেমসফোর্ড 2018 এই রিপোর্টকে রিভিউ করার জন্য এসেছিল, তো এটাও ঠিক আছে। তো দেখো এখানকার মধ্যে ভুল উত্তর আছে, ফেজার কমিশন 1902-এ, যেটা সেটা পুলিশি ব্যবস্থার জন্য করা হয়েছিল। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এ। হোয়াই ডিড গান্ধীজি গো টু আফ্রিকা, তো তোমরা জানো এটা সবাই যে গান্ধীজি কেন আফ্রিকায় গেছিলেন? টু ফাইট লিগাল ব্যাটেল ফর গুজরাটি মুসলিম বিজনেসম্যান। দ্য রাওলাট অ্যাক্ট এমড অ্যাট, তো রাওলাট কমিশন বা এটাকে সেডিশন কমিশনও বলে, এর বেসিসে রাওলাট অ্যাক্টটা তৈরি হয়, ও মানে কোনো রকম তোমাকে ট্রায়াল ছাড়াই ইমপ্রিজন করে নেবে। তো এটা সঠিক উত্তর হবে কি ইমপ্রিজনমেন্ট উইদাউট ট্রায়াল অ্যান্ড সামারি প্রসিডিওর ফর ট্রায়াল, তো এটা সঠিক উত্তর বি। হু অ্যামং দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য ডিপ্রেস ক্লাস অ্যাট দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, তো ডিপ্রেস ক্লাস 1931-এ ডক্টর BR আম্বেদকর। দেখো রাউন্ড টেবিল কনফারেন্স টোটাল 3টে হয়, 3টেতেই কিন্তু ডিপ্রেস ক্লাসকে রিপ্রেজেন্ট করে ডক্টর BR আম্বেদকর। সিন্ধ অ্যান্ড ওড়িশা প্রভিন্স ওয়ার ক্রিয়েটেড বাই, তো সিন্ধ অ্যান্ড ওড়িশা প্রভিন্স ক্রিয়েট করা হয় কখন? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এই অ্যাক্ট হিসাবে। ড্যাশ এ পোস্ট ডেটেড চেক টু এ ফলিং ব্যাংক, হু সেড দিস অ্যাবাউট হোয়াট, তো এটা বলেছিল মহাত্মা গান্ধী ক্রিপস অফারের জন্য। ক্রিপস অফার 1942-এর ক্রিপস অফারের জন্য এটা মহাত্মা গান্ধী বলেছিলেন। তো পোস্ট ডেটেড চেক বলেছিলেন সেই ক্রিপস অফারকে। আর জওহরলাল নেহরু আগস্ট অফার 1940-এর জন্য একটা কমেন্ট করেছিলেন, সেটাও ইম্পর্টেন্ট জেনে রাখো। সেটা হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার চেষ্টা হয়েছিল এই অফারে, আগস্ট অফারে। তো বলেছিল ডোমিনিয়ন স্ট্যাটাস ইজ ডেড অ্যাজ ডোর নেল, তো এই দুটো মনে রাখবে। এক্সামিং দ্য ফলোইং পেয়ার ইন রিগার্ড টু দ্য প্রভিশন অ্যান্ড দেয়ার সোর্স অ্যান্ড ফাইন্ড আউট দ্য মিসম্যাচ, তো দেখো প্রথম অপশন বলেছে
প্রেসিডেন্ট অ্যাজ দ্য এক্সিকিউটিভ হেড, এটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে, এটা ঠিক আছে। সিঙ্গেল সিটিজেনশিপ ইউকে থেকে নেওয়া হয়েছে, এটাও ঠিক আছে। রিপাবলিক, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এটা ফ্রেঞ্চ থেকে নেওয়া হয়েছে, এটাও ঠিক আছে। কনকারেন্ট লিস্ট, এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়নি, এটা হচ্ছে কি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। এটা সঠিক উত্তর অস্ট্রেলিয়া, আর এই জন্য এটা ভুল হয়ে যাবে, এটা আমাদের আনসার হয়ে যাবে। রাইট টু ভোট অ্যান্ড টু বি ইলেক্টেড ইন ইন্ডিয়া ইজ এ, তো দেখো এই প্রশ্নটা কন্ট্রোভার্সি আছে, এটা দুটো তো উত্তর হয়। একটা কি তোমার কনস্টিটিউশনাল রাইট, এটা কি আর্টিকেল 326 হিসাবে কি ভোট দেওয়ার অধিকার আছে, আর একটা এই হিসাবেই এটাকে লিগাল রাইট ধরা হয়, ঠিক আছে। তো পিএসসি লিগাল রাইট কোনো জায়গায় উত্তর নিয়েছে, কোনো জায়গায় অন্য পরীক্ষায় কনস্টিটিউশনাল রাইট বলে এটাকে। তো তোমাদের উপর থাকলো এটা কোনটার উত্তর তোমরা করবে। আইএনএ ট্রায়াল, রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি, দেসাই লিয়াকত প্যাক্ট, গান্ধী জিন্না টক্স। তো দেখো এগুলোকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছে। দেখো এটা শুরু হয় 1945, লাস্টের থেকে মোটামুটি তোমার 1946 অব্দি চলে। রয়্যাল মিউটিনি হয় ফেব্রুয়ারি মাসে 1946-এ। দেসাই লিয়াকত প্যাক্ট হয় 1945-এ। গান্ধী জিন্না টক হয় 1944-এ। তো সেই হিসাবে 1 নম্বরে আসবে 4 নম্বরটা, ঠিক আছে। তো দেখো 4 নম্বর এটা একটাতেই আছে, ঠিক আছে। তো এটাই উত্তর হয়ে গেল। মুসলিম লীগ প্রোক্লেমড ড্যাশ ফর এ ডাইরেক্ট অ্যাকশন ফর গেটিং পাকিস্তান, হুইচ ডেট ইজ কারেক্ট ফর দ্য ব্ল্যাঙ্ক। তো দেখো ডাইরেক্ট অ্যাকশন বা ডাইরেক্ট অ্যাকশন ডেও বলা হয় দিনটাকে। তো মোহাম্মদ আলী জিন্নাহ একটা ডেট চুজ করে নেয় যে এই ডেটের মধ্যে যদি আমাদের পাকিস্তান ভাগ না করে দেয় তাহলে কিন্তু আমরা দাঙ্গা লাগিয়ে দেবো। তো কি এই ডেটটা কীভাবে মনে রাখবে, দেখো আমাদের ভারত স্বাধীন হয় 15ই আগস্ট 1947। তো ডেট চুজ করে কীভাবে, দেখো 16ই আগস্ট 1946, ঠিক আছে। তো জাস্ট একদিন পর, ঠিক আছে, মানে 1 বছর আগে একদিন, মানে আমাদের 15 আগস্টের পরের দিন, মানে 16ই আগস্ট। তো সেই হিসাবে যদি দেখতে যাও এটা উত্তর হয়ে যাবে 1946 হয়েছিল, 1946, 16ই আগস্ট 1946, অপশান সিটা সঠিক উত্তর হয়ে যাবে। দ্য রেশিও অফ উইডথ অফ ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া টু ইটস লেন্থ, কত পেঁচিয়ে কথাটা বলেছে দেখো। ন্যাশনাল ফ্ল্যাগের কি দৈর্ঘ্য প্রস্থ কি সেটা জানতে চেয়েছি, তো এটাও কি 2:3। দ্য মাইন্ড অফ ফাউন্ডিং ফাদার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন ইন, তো যখন আমাদের কনস্টিটিউশনটা বানানো হয়, আমাদের যে ফাউন্ডিং ফাদার ছিল তাদের মাথায় কি ঘুরছিল সেটা কোথা থেকে জানতে পারবে, সেটা প্রিয়াম্বল থেকে জানতে পারবে। প্রিয়াম্বলে কি লিখেছিল, এটা একটা গাইডলাইন সেট হয়ে গেছিল যে এর বেসিসে আমরা কনস্টিটিউশন বানাবো। Which was the chairman of the special committee to examine draft in Indian constitution? Sir Adil Krishnaswamy Iyer. Which word in Article 13 created major judicial complications? তো দেখো এটা হচ্ছে কি টেক অ্যাওয়ে অ্যান্ড অ্যাব্রিজেস। তো এই 13-এর জন্য কি এখান থেকে সেই তোমার যে কেশবানন্তে ভারতী কেস বা ফান্ডামেন্টাল যেটা তোমার স্ট্রাকচার, এই সমস্ত জিনিস থেকে আসে। তো এই কি টেক অ্যাওয়ে অ্যান্ড অ্যাব্রিজেস এই ওয়ার্ড এই আর্টিকেলের মধ্যে ইউজ করা হয়েছে বলে এখান থেকে এটার ইন্টারপ্রিটেশন বিভিন্নজন বিভিন্ন রকম করে, তার জন্য অতগুলো কেস হয়। দ্য রাইট টু এডুকেশন ইজ সিকিউর ইন দ্য কনস্টিটিউশন বাই, তো কত নম্বর অ্যামেন্ডমেন্টে এটা সিকিউর করা হয়, 86 অ্যামেন্ডমেন্ট 2002-এ, ঠিক আছে। তো এটা কি বলা হয়, এটা আর্টিকেল হচ্ছে 21-এ ফান্ডামেন্টাল রাইট করে দেওয়া হয়, ঠিক আছে। তো এটাতে কি 6 থেকে 14 বছরের শিশুকে তোমার অবশ্যই কম্পালসারি এডুকেশন দিতে হবে। সেন্সার মোশন ইন পার্লামেন্ট ইজ রিলেটেড টু, সেন্সার মোশন যদি পার্লামেন্টে আসে তাহলে কি হয়, নো কনফিডেন্স অন ক্যাবিনেট, ক্যাবিনেটের উপর কোনো কনফিডেন্স নেই, তার ফলে কি তাকে রিজাইন করতে হয় ক্যাবিনেটকে। এ মিউনিসিপ্যাল কর্পোরেশন ইজ সেট আপ ইন এ সিটি উইথ এ পপুলেশন নট লেস দেন 1 লাখ। দেয়ার ইজ নো পঞ্চায়েত ইন, তো পঞ্চায়েত কোথায় নেই, এটা হচ্ছে কি নাগাল্যান্ড। নাগাল্যান্ডের একটা অ্যাক্ট আছে, ঠিক আছে, 1978-এর একটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট হিসাবে তারা গভর্ন করে, ঠিক আছে। তো এতে কি পঞ্চায়েত নাগাল্যান্ডে নেই। Which one of the following is the largest committee of the parliament? তো দেখো পাবলিক অ্যাকাউন্ট কমিটির মেম্বার সংখ্যা হচ্ছে টোটাল 22টা, এস্টিমেট কমিটির হচ্ছে 30টা, আর যে এটা দেখছো তোমার কমিটি অন পাবলিক অ্যাকাউন্ট আন্ডারটেকিং, পাবলিক আন্ডারটেকিং, এটা হচ্ছে এটাও 22টা। তো এই দুটোর 22টা আর এটা 30টা। তো এস্টিমেট কমিটি সব থেকে বেশি, আর কমিটি অন পিটিশন এটাতে কি এর থেকে একটু কমই থাকে, ঠিক আছে। তো যাই হোক এটা সঠিক উত্তর হয়ে যাবে এস্টিমেট কমিটি, সবসময় মনে রাখবে, এটা খুবই রিপিট করে প্রশ্নটা। লোকাল সেলফ গভর্নমেন্ট ইজ এক্সারসাইজ ইন ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। এট এ জয়েন্ট সিটিং অফ এ পার্লামেন্ট এ বিল হ্যাজ টু বি পাস। তো জয়েন্ট সিটিং এ কিভাবে বিল পাস হয়, দেখো সিম্পল মেজরিটি হতে হবে আর মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এখানে আরেকটা অপশন আছে দেখো,
সিম্পল মেজরিটি অফ অল মেম্বার না, ওই মেম্বার যেগুলো প্রেজেন্ট আছে ওই দিনে ভোটিং এর দিনে, তো কি প্রেজেন্ট এন্ড ভোটিং, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্ট। তো দেখো ডুরান লাইন ইন্ডিয়া আফগানিস্তান, এটা ঠিক আছে। ম্যাকমোহন লাইন ইন্ডিয়া চায়না, এটাও ঠিক আছে। র্যাডক্লিফ লাইন ইন্ডিয়া পাকিস্তান, এটাও ঠিক আছে। লাইন অফ কন্ট্রোল এটা হচ্ছে কি ইন্ডিয়া আর পাকিস্তান, তো এটা ঠিক নাই, এটাই সঠিক উত্তর হবে। দ্য ওয়ার্ডস কমিটি আর প্রোভাইডেড বাই, তো দেখো আগের প্রশ্নগুলো জিকের পার্টগুলো খুব কঠিন হতো, কিন্তু ম্যাথগুলো খুবই সোজা। তুমি লাস্টের যে যদি তুমি দেখে থাকো তাহলে বুঝতে পারবে ম্যাথগুলো খুবই সোজা ছিল, কিন্তু জিকেগুলো প্রচণ্ড কঠিন, কিছু কিছু তো খুবই কঠিন ছিল। তো দেখো তার মধ্যে এরম একটা এত ডিটেলসে এটা আর্টিকেল দিয়েছে, এটার উত্তর হবে দেখো এটা, ঠিক আছে। কিন্তু এখনকার যে পিএসসির প্রশ্ন দেখবে এখন কিন্তু জিকে হালকা করেছে, কিন্তু ম্যাথের ডিফিকাল্টি লেভেলটা বাড়িয়েছে। তোমরা কি ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করো। দ্য বয়কট অফ ব্রিটিশ এডুকেশন অ্যান্ড ব্রিটিশ গুড ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ এ মেথড অফ প্রোটেস্ট ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং, এটা আমরা জানি স্বদেশি মুভমেন্টের সময়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ মিসম্যাচড, তো দেখো অপশনগুলো, দাদাভাই নওরোজি ক্যালকাটা সেশন 86-এ, ঠিক আছে। মহাত্মা গান্ধী বেলগাঁও 1924, আচার্য কৃপলানি মেরঠ কংগ্রেস 1946, ঠিক আছে, এটাও ঠিক আছে। জওহরলাল নেহরু রামগড় সেশন, এটাও ঠিক আছে, কিন্তু ভুল আছে এইখানটায়, এটা হবে 1940 সেশন। এই সেশনে একটা ইম্পর্টেন্ট কি কাজ হয়, এখানে জওহরলাল নেহরু যখন প্রেসিডেন্ট ছিলেন তখন কি করেন, এখানে তিনি ডাক দেন কল ফর সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, সিডিএম যেটা শর্ট ফর্ম, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর সি হয়ে যাবে। নাম্বার 1 হু রোট ইন্ডিকা অ্যান্ড নাম্বার 2 হুইচ অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ডিপিক্টেড দেয়ার, ঠিক আছে। তো ম্যাচ করতে বলেছে, তো ইন্ডিকা মেগাস্তিনিস লিখেছিলেন আর মৌর্যন সাম্রাজ্য, তো এটার অপশন এ হয়ে যাবে উত্তর। ইন প্রি বেদিক হারাপ্পান রিলিজন হুইচ মেল গড ওয়াজ ওয়ারশিপড অ্যাজ দ্য প্রিন্সিপাল ডেটি, তো প্রধান ভগবান কে ছিল হরপ্পান সময়ে, এটা হয়ে যাবে কি আদি শিবা বা পোটো শিবা বা পশুপতি, মানে কি বেসিক্যালি শিবা। দ্য ইলবার্ট বিল কন্ট্রোভার্সি ওয়াজ রিলেটেড টু, ইলবার্ট বিল তোমরা জানো ইলবার্ট বিল কিসের জন্য হয়েছিল, যে ইংরেজদের আমাদের যারা দেশি মানে ভারতের যারা জাজ ছিল তারা জাজমেন্ট গুলো শুনতে পাতো, এই জিনিসটা লর্ড রিপন RIPON, ঠিক আছে, লর্ড রিপন এটা অ্যালাউ করেছিল, তো সেই জন্য কি এটার উপরে বিদ্রোহ হয়, এটার অপশন হয়ে যাবে অপশন সি। ডক্টর অফ ল্যাবস ওয়াজ ফ্যাক্টর বিহাইন্ড, তো দেখো নিচেই যে বিদ্রোহগুলো আছে এই বিদ্রোহের মধ্যে কার একটা মূল কারণ হিসাবে একে বলা যেতে পারে, তো এটা উত্তর হবে তোমার সিপাহি বিদ্রোহ। ডক্টর অফ ল্যাবস এটা ডালহৌসির সময় হয়, লর্ড ডালহৌসি। এই নীতিটা কি ছিল, যে তোমার যখন ধরো কোনো রাজার কোনো উত্তরাধিকার না থাকবে তো সেই রাজ্যগুলোকে কি ইংরেজরা ডাইরেক্ট দখল করে নেবে, তো এটা হচ্ছে ডক্টর অফ ল্যাবস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট প্রপারলি ম্যাচড, তো দেখো আমির খসরু লায়লা মজনু, এটা ঠিক। ফিরদৌসি শাহনামা, এটাও ঠিক আছে। সেন্ট তুলসী দাস, ঠিক আছে। রামচরিত মানস, দেখো এই তুলসী রামচরিত একটা আছে রামচরিত আর একটা আছে রামচরিত মানস, ঠিক আছে। তো যেটা দেখবে দাস আছে তো এমন করে মনে রাখবে মানস, দেখো তো মানসের দাস, ঠিক আছে। আর একটা আছে শুধু রামচরিত, তো ওটা কি সন্ধ্যাকর নন্দীর লেখা, নন্দী। তো রামচরিত লেখা সন্ধ্যাকর নন্দী আর রামচরিত মানস লেখা কি তুলসী দাসের। আর একটা বাদাউনি হচ্ছে আইনে আকবরী, তো এইটা ভুল আছে, বাদাউনি আইনে আকবরী লেখেনি, আবুল ফজল লেখেন কি আইনে আকবরী, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ডি। হুইচ কান্ট্রি ইন সাউথ আমেরিকা রিকগনাইজ প্যালেস্তাইন অ্যাজ এ সভরেন স্টেট ইন 2018, তো এটা হবে কলম্বিয়া। কথাকলি ড্যান্স ফর্ম অরিজিনেটেড ইন, তো কথাকলি তোমরা সবাই জানো এটা হবে কেরালা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ডাজ নট ফর্ম পার্ট অফ দ্য 6 সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলোসফি, তো বলতে চাইছে নিচের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে ইন্ডিয়ার যে 6টা ফিলোসফি স্কুল আছে সেই স্কুলের মধ্যে তোমার আসে না। তো দেখো এই যে লোকায়ক্তা আর একটা কাপাল কালিকা, ঠিক আছে, এইটা এই দুটোই হচ্ছে কি লোকায়ক্তা, এটার একটা নাম শুনে থাকবে চারবাক। চারবাকের ফেমাস ডায়লগ কি, যদি তোমাকে আনন্দ করতে হয় তাহলে ধার করেও আনন্দ করতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে চারবাকে, তো এটা সঠিক উত্তর এটা হয়ে যাবে। আর বাকি অপশানগুলো খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো দেখো কে কোনটা কোন ফিলোসফিটা কার, সেইটা খুবই ইম্পর্টেন্ট, সেটা তোমাদেরকে জানতে হবে। তো দেখো যোগা হচ্ছে কার পতঞ্জলি, হ্যাঁ সংখ্যা হচ্ছে তোমার কপিল, তারপরে এই যে বৈশেষিকা এটা হচ্ছে কনাদ। হ্যাঁ, তো আমি এক কাজ করি এখানে একটা আমি স্লাইড অ্যাড করে দেবো পুরো যে ছক করে, তাহলে কি তোমাদের আরও সহজে মনে থেকে যাবে এটাকে। তো পরবর্তী দেখো হোয়াট অল্টারনেটিভ ফুয়েল ওয়াজ ইউজ
ইন দ্য এভিয়েশন সেক্টর ইন আগস্ট 18 অ্যান্ড বিটুইন হুইচ সেক্টর, দেখো দুটো কোশ্চেন দিয়েছে একসঙ্গে, ঠিক আছে। তো এটা কি হবে, তোমার বায়োফুয়েল ইউজ করা হয় বিটুইন দেরাদুন টু দিল্লি, সঠিক উত্তর সি। হাউ মেনি স্টেট ইন ইন্ডিয়া উইল রিসিভ অ্যাডিকুয়েট ওয়াটার বাই লাকওয়ার প্রজেক্ট। তো লাকওয়ার এটা একটা মাল্টিপারপাস প্রজেক্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার যমুনা নদীর উপরে আছে, যমুনা নদীর উপরে উত্তরাখণ্ডে, ইউকে, ঠিক আছে। আর এই প্রজেক্টটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 300 মেগাওয়াট। আর এটা কোন কোন স্টেটে এটা হেল্প করবে সেটাও জানা দরকার। হ্যাঁ, এখানে একটা ফেমাস ওয়াটারফল আছে যেটা হচ্ছে জুডো, জুডো ওয়াটারফল, ঠিক আছে। তো দেখো এটা কোন কোন স্টেটকে বেনিফিট পাবে, প্রথমে হচ্ছে উত্তরাখণ্ড, ইউপি, হিমাচল প্রদেশ, রাজস্থান, তারপরে হরিয়ানা আর দিল্লি, ঠিক আছে। এই টোটাল 6টা স্টেট এর বেনিফিট পাবে। তো উত্তর হয়ে যাবে ডি। উইচ কান্ট্রি ইন এশিয়া প্যাসিফিক ক্যানেল চাইনিজ প্রজেক্ট ইন 2018 এমড নিউ কলোনাইজেশন ফেয়ার, ঠিক আছে। তো এটার উত্তর হবে মালয়েশিয়া। ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে, তো ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে অবজার্ভ করা হয় কি 1 অক্টোবর। ইউনাইটেড নেশন ডে ইজ অবজার্ভড অন, তো ইউনাইটেড নেশন ডে অবজার্ভ করা হয় 24 অক্টোবরে। এই ইউনাইটেড নেশনে এস্টাবলিশ হয় 1945-এ, কিন্তু এই ডেটা অবজার্ভ করা শুরু হয়, পালন করতে শুরু করে 1948 থেকে। হরিবংশ নারায়ণ সিং বিকাম ইন 2018 তাই কি ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। হুইচ কান্ট্রি ইন এশিয়া প্যাসিফিক ওন ম্যাক্সিমাম গোল্ড মেডেল ইন জাকার্তা এশিয়ান গেমস 2018, তো অবভিয়াসলি চাইনাই হবে। ফার্স্ট প্ল্যানেট ডিসকভার উইথ দ্য টেলিস্কোপ ইজ, তো টেলিস্কোপ দিয়ে প্রথম প্ল্যানেট যেটা ডিসকভার হয় সেটা কি ইউরেনাস, ঠিক আছে। আর কি বলেছিলাম, দুটো তোমার গ্রহ যেটা উল্টো দিকে ঘোরে, মানে ইস্ট থেকে ওয়েস্ট দিকে রোটেট করে, কি ইউভি, একটা ইউরেনাস আর একটা ভিনাস। তো এই ইউরেনাস এটাকে কি টেলিস্কোপ দিয়ে আবিষ্কার করেছিল। দ্য সান কনসিস্ট মোস্টলি অফ হাইড্রোজেন, সানে মোটামুটি 75% মতো হাইড্রোজেন থাকে আর 25% মতো হিলিয়াম থাকে, ঠিক আছে। তো হিলিয়াম কিভাবে তৈরি হয়, দুটো হাইড্রোজেন অ্যাটম যখন মিলে যায় তখন কি ফিউশন রিয়াকশন হয় বা পরমাণু সংযোজন হওয়ার পর কি হিলিয়াম তৈরি হয়। এই জন্য কি 75% তোমার হাইড্রোজেনটাকে কনভার্ট হয়ে হিলিয়ামে পরিণত হয়। তো এখানে কি সব থেকে বেশি থাকে হাইড্রোজেন। যদি বলে হাইড্রোজেনের পরেও কোন এলিমেন্টটা বেশি থাকে, তাই সেটা হচ্ছে হিলিয়াম। ইন্ডিয়াস টোটাল মেডেল ট্যালি অ্যাট 18th এশিয়ান গেম ওয়াজ, এটা 17 হবে উত্তর। হু ডিসকভার দ্য রিং অফ স্যাটার্ন, স্যাটার্নের রিং কে ডিসকভার করে, এটা হচ্ছে গ্যালিলিও। ইফ দ্য আর্থ হ্যাড নো স্যাটেলাইট অফ ইটস ওন, দ্যাট ইজ মুন, হুইচ অফ দ্য ফলোয়িং উড নট অকার, যদি পৃথিবীর কোনো স্যাটেলাইট না থাকতো, যেমন ধরো হচ্ছে চাঁদ না থাকতো, তাহলে কোনটা হতে পারতো, নেপাটাইড, ওশিয়ান কারেন্ট, স্পিড টাইড, তো সবগুলোই হতো, এটা উত্তর সবগুলোই হবে। দ্য আর্থ রোটেট অন ইটস অ্যাক্সিস ফ্রম, তো একটু আগেই বললাম শুধু ইউ আর ভি মানে ইউরেনাস আর ভেনাস এই দুটো বাদ দিয়ে বাকি সবগুলো কি ওয়েস্ট টু ইস্টের দিকে রোটেট করে, ঠিক আছে। দ্য সান শাইন ভার্টিক্যালি অন দ্য ইকুয়েটার কি বছরে দুবার হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ব্রাইটেস্ট স্টার ইন আওয়ার সোলার সিস্টেম, তো ব্রাইটেস্ট স্টার হচ্ছে সিরিয়াস। আর প্রক্সিমা সেঞ্চুরিয়ান এটা হচ্ছে কি সব থেকে কাছের স্টার আদার দেন সান। তো এই ছিল 100টা কোশ্চেন, মানে 75টা জিকের কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর আমি এবার থেকে অল্প অল্প করে পিএসসির কোশ্চেন নেব আর ম্যাক্সিমাম নেওয়ার চেষ্টা করব যে রেলের আরআরবি যেটা এনটিপিসি সেই কোশ্চেনগুলো যাতে কভার করতে পারি। তো অবশ্যই তোমাদের কি মতামত জানিও কমেন্টে। থ্যাংক ইউ ভেরি মাচ।